আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী তথা দেশে আপামর জনগণ অতি আগ্রহ সহিত আপনার এক উৎসব পরিবেশ মুখর উৎসব উদযাপন করতে যাচ্ছি। এই জন্যে যে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরে সুস্থ হয়ে যখন আজকে লন্ডন হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশিরা এক উৎসব পরিবেশ মুখর অধীর আগ্রহের সাথে আগামী কাল 10:30 বাজে উনি বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করবেন। সেদিন অধীর আগ্রহ অপেক্ষা করছেন। পাশাপাশি কে কীভাবে ওনাকে স্বাগত জানাবে, ওনার প্রত্যাবর্তনের উদ্দেশ্যে কীভাবে আপনার রাষ্ট্রীয় সকল অবকাঠামোগুলিকে জনগণের জানমালের ক্ষতি না করে বরণ করে নেবেন, সে প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি নেওয়াকালে আমার দুটি কথা আপনাদের মাঝে, দুটি প্রশ্ন। সেই প্রশ্ন আমাকে মনোরঞ্জন না বললে মনে হয় যেন আমার কিছু একটা নিজ থেকে কোনো একটা অপরাধী মনে হচ্ছে। সেজন্য আমার কথাগুলো, এই দুটি কথা বলা। সেটা প্রথম কথা হচ্ছে যে এই খুনি যে পতিত সরকার প্যাসেজড হাসিনা আপনার দীর্ঘ 17 বছরের দেশের মানুষের যখন স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হয়ে যাচ্ছিল, ঠিক দেশের ছাত্র জনতা কোনো অভ্যুত্থান সৃষ্টি করে এই শহীদ হাসিনা যখন পলায়ন করে, শুধু শেখ পরিবার নয়, 300 আসনে এমপি সহ যে বাংলাদেশের আপনার বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু আমার প্রশ্ন, উনি ওই দিন বলেছিলেন ক্ষমতার দম্ভে, ক্ষমতা এমন এক কুক্ষিগত করার কারণে, স্বৈরতন্ত্র চালু করার কারণে ওনার চোখে যখন এই চশমার আবরণটা কালো চশমা ছিল, যখন আমার মনে হয় জনগণকে বা কোনো দলের চেয়ারপারসনকে তেনার তখন দম্ভিকতার কারণে তিনি ওইভাবে বলেছিলেন যে বিএনপির একজন জেলখানায় আর একজন সাজাকে পলাতক অবস্থা আছেন, বিএনপির নেতৃত্ব দিবে কে? কিন্তু আজকে আমার প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা, এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনকারী রাক্ষসী হাসিনা দিনাকে নতুন উপাধি দেওয়া হচ্ছে। যে আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই স্বৈরাচারী আওয়ামী শব্দটার হাল ধরার মতো কে আছেন? পাশাপাশি দেখেন আল্লাহর মায়ের বড় মায়ের, উনি চুপ করে টুপ করে ইনসাফ সহ বেগম খালেদা জিয়াকে কত দাম্ভিকতার সহিত বলেছেন। সে পদ্মা সেতু নিয়ে আপনাদের সব কিছুই জানা আছেন, অবগত আছেন। তো সেখান থেকে আজকে এই মাদার অফ ডেমোক্রেসিকে সারা ঢাকা শহর যেভাবে আপনার মানুষ উৎসব পরিবেশ মুখর এবং তেনাকে কীভাবে বরণ করবেন সে প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতিকালে এই কথাগুলি স্মরণ করছে, সেজন্য বলা। তো আসলে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে গণতন্ত্র যে হরণ করে, আর সেই 72 থেকে একবার শেখ মুজিবুর রহমান সহায়ক যখন আপনার গণতন্ত্রকে হরণ বা মানুষের মৌলিক অধিকার, মানুষের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রকে, দেশের স্বাধীন সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখেছিলেন। তো তারই ধারাবাহিকতা 90 স্বৈরাচার আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন সেই বেগম খালেদা জিয়া সামান্যতম একটা ট্রাস্টে 2 কোটি টাকা, যেটা বাংলাদেশে বর্তমান 10 কোটি টাকা হয়েছে, তেনাকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে তারপরে আপনার ফুড প্রজন্মের মাধ্যমে তেনাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। তিনি 3 দিন যখন অসুস্থ হয়ে যাচ্ছিলেন, তেনা করুণা দয়া ভিক্ষা করার পরেও মনে করেন যে তেনাকে আপনার জামিন দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি। তো যখন এই
জনগণের গণ অভ্যুত্থানের বিনিময়ে যখন পলায়নকারী হাসিনা বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সাহেব ওনাকে জামিন দিয়ে সুশিক্ষার জন্য আপনার লন্ডনে পাঠানো হয়েছিল। তো তিনি সবসময় একটা কথা বলতেন যে আমার এই দেশের মাটির মানুষ, এই দেশই আমার ঠিকানা। তো তৎকালীন স্বৈরাচারের শেখ হাসিনা ওনাকে এতটুকু বলা হয়েছিল যে ওনাকে জামিন দেওয়া উনি আসবেন না। তিনি সেই নেত্রী, আপসের নেত্রী, দেশ নেত্রী, মাথা ডেমোক্রেসি আজকেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি সুস্থ হওয়ার সাথে সাথে কী করলেন, উনি ওনার উত্তরসূরি ওই ছেলের বউকে নিয়ে আজকে আগামীকালকে 10:30 বাজে বাংলাদেশে বিমানবন্দরে ল্যান্ড করবেন। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরাও চাচ্ছি মাদার অফ ডেমোক্রেসি আমাদের যিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিন গেলে যাতে করে আমাদের এই একত্রিত হওয়ার জন্য হাতে নিয়ে দেশকে একটা নতুন সোনার বাংলা বিনির্মাণের গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ওনাকে আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।